দর্শক, দীর্ঘদিন নজরুল ইসলাম মজুমদারের কবজা থেকে মুক্ত হয়ে নতুন নেতৃত্ব পায় ব্যাংক পরিচালকদের সংগঠন বিএবি। আজ এই সংগঠনটির সঙ্গে বিভিন্ন ইস্যুতে বৈঠক করবেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। সহকর্মী মাসুম মিয়া আমার সঙ্গে যুক্ত হয়েছেন। মাসুম, যে বিষয়টি জানতে চাওয়া, সবাই যে বিষয়টি জানতে চাইবে যে আর্থিক খাতের যে সংকট থেকে উত্তরণ, এই বিষয়গুলি নিশ্চয়ই প্রাধান্য পাবে। কোন কোন বিষয়গুলোকে আসলে গভর্নর প্রাধান্য দিচ্ছেন আলোচনায়, আপনার মতামতটি জানতে চাই। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমরা আসলে আপনাকে জানায় রাখতে চাই প্রথমেই যে বেলা 3:30 থেকে আসলে ব্যাংকের যে চেয়ারম্যানরা তারা আসলে বাংলাদেশ ব্যাংকে আসতে শুরু করে এবং ব্যাংকের বিএবির প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দ্বয় তারা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেছে। তো আমি তাদের সাথে যোগাযোগ করেছি এবং কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি জানিয়েছে যে ব্যাংক খাতের কিন্তু একটি বড় সমস্যা রয়েছে, তারল্য সংকট। এই তারল্য সংকট নিয়েই মূলত আজকে বিশেষত কথা হবে। বিশেষত তারা যেটা বলছে যে ইসলামী ব্যাংকগুলো, বেশ কিছু ইসলামী ব্যাংকগুলোতে কিন্তু একরকম বড় ধরনের তারল্য সংকট রয়েছে। তো এই তারল্য সংকট নিরসনে কিন্তু বাংলাদেশ ব্যাংক এই সব ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে ঋণ দেবে না, এটা পূর্বে থেকেই বলে দিয়েছে। তো এই যে ব্যাংকগুলো আসলে যে অন্যান্য ব্যাংক মানে অর্থাৎ সুদী ব্যাংক তাদের থেকে যে অর্থনৈতিক সহায়তা বা তারল্য সহায়তা নিবে সেটি কোন ফরম্যাটে হবে। অর্থাৎ ইসলামী ব্যাংকগুলো কিন্তু সুদ নেয়নি, সুদের প্রচলন নাই, কিন্তু ভিন্ন দিকে এই যে ট্র্যাডিশনাল ব্যাংকগুলো সেগুলো কিন্তু সুদে লেনদেন করে, অর্থাৎ সুদে কিন্তু তারা এই টাকাগুলো দিবে। তো কোন ফরম্যাটে এই টাকাগুলো এই ইসলামী ব্যাংকগুলো বা তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো নিবে সেগুলো নিয়ে আলোচনা হবে। আরেকটি বিষয় তারা যেটি বলছে যে ব্যাংক খাতে সুশাসন ফেরাতে আজকে আসলে নতুন গভর্নর তাদের দিক নির্দেশনা দেবে এবং এই দিক নির্দেশনা তারা শুনবে এবং তাদের পরবর্তীতে দিক নির্দেশনার পরে তাদেরও বিভিন্ন সমস্যা এবং তাদের বিভিন্ন চাহিদা রয়েছে, সেগুলো নিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে। তানভীর, মাসুম, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মাসুম মিয়া যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণ থেকে।